আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শুভ সকাল। আমি নাজমুল হোসেন আছি সৌদি আরব রিয়াদ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিছু ট্রাফিক সিস্টেমগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল যেটাকে বলেন। এটা লোকাল একটা বাস টার্মিনাল। তো আসলে বাস এই যে দেখতেছেন, এটাতেই হচ্ছে বাস আসলে এসে স্টপ করে, আর যাত্রী হচ্ছে এখানে থাকে মেল ফিমেল, অর্থাৎ হচ্ছে ছেলে এবং মেয়ে। এখান থেকে তারা টিকিট কেটে নেয় পাঞ্চারের মাধ্যমে, যে যেখানে যাবে সেখানে যেতে পারে। তো আসলে এটা হচ্ছে এই যে ক্যামেরা এখানে ল্যান্স করতেছে, ল্যান্স করলে হচ্ছে সরাসরি গাড়ি এসে থামে যখন যায়। আরেকটা বিষয় আপনাদেরকে যেটা বলি সেটা হলো যে সৌদিতে আসলে কোনো ট্রাফিক দেখবেন না আপনারা, কোনো ট্রাফিক। যেমন হচ্ছে আমরা যেমন বাংলাদেশে হচ্ছে যেমন ট্রাফিক পুলিশ দেখতেছেন, যেমন হচ্ছে যে রাত্রবেলা হচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ যেমন থাকে না, রাত্রেবেলা যার যার ইচ্ছা মতো সে গাড়ি চালিয়ে চলে যায়, যেমন সিগন্যাল কোনো মানে না। আসলে এখানে ওই জিনিসটা আপনারা কখনোই দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? এখানে ট্রাফিক সিস্টেমের নিয়মকানুনগুলো অনেক খুব কি বলে কঠিন। যেমন আপনি আইন ভঙ্গ করবেন, আপনাকে 5,000 রিয়াল, অর্থাৎ হচ্ছে যে এখানকার যে 5,000 রিয়াল হচ্ছে যে করতে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের 1.5 লক্ষ প্লাস, তার মানে হচ্ছে 1,60,000 টাকা আপনাকে গুনতে হবে যদি কিনা আপনি লাইন ভঙ্গ করেন। যেমন হচ্ছে এই যেই রেট দেখতেছেন আপনি, এই রেটের মাধ্যমে হচ্ছে যেই গাড়িগুলো হচ্ছে এদিক থেকে যে গাড়িগুলো আসবে, এই যে দেখছেন একটা গাড়ি আসতেছে, এই গাড়িটা অলরেডি কিন্তু এখানে এসে থেমে যাবে। হ্যাঁ, কিন্তু সব কিন্তু ফাঁকা অলরেডি। হ্যাঁ, ফাঁকা, একটা গাড়ি কিন্তু যাবে না। এই যে দেখেন গাড়িটা আস্তের উপরে গিয়ে সে স্লো মোশনে গিয়ে সেখানে যে লাল সিগন্যাল দেখতে পাচ্ছে, লালের উপরে গিয়ে সে গাড়ি যাবে না, কিন্তু কখনোই সে যাবে না। সাথে যাওয়ার সাথে সাথে সেখানে তাকে ক্যামেরা মারবে, ক্যামেরা মারলে তার মাস শেষে অর্থাৎ 2-1 দিনের ভিতরে তার নামে একটা জরিমানা চলে আসবে, যেখানে বাধ্যতামূলক 30 দিনের ভিতর পে করতে হবে। তা আসলে সৌদি আরবের প্রত্যেকটা জায়গাতে ট্রাফিক বলতে কিছুই নেই। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, পাশাপাশি সৌদি পুলিশের নাম্বার আছে, যদি আপনি কল করেন হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট এর ভিতরেই আপনি চলে আসবে। তখন তারা এসে দেখবে যে কার আসলে সমস্যাটা। তো সেই উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার জরিমানা দিতে হবে। যার বেশি সমস্যা সেই অবশ্যই দিবে, যার দোষ বেশি। এই যে দেখছেন সিগন্যাল, অবশ্যই যে একটা রেড থেকে সবুজ কালার রেড সিগন্যাল দিয়েছে, তো অবশ্যই যে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু 2টা গাড়ি দেখছেন, 2টা গাড়ি চলে যাচ্ছে। তো ওই পাশে এই যে আবার হলুদ আসছে, তার মানে আপনি গাড়ি স্লো করেন। এই যে লাল সিগন্যাল আবার চলে আসছে, তার মানে গাড়ি স্টপ, তার মানে স্টপ। ওই যে একটা দেখতেছেন, ওই যে সবুজ যাচ্ছে, ওই যে গাড়িটা সে অলরেডি ইউটার্ন বা যেভাবে সে যাবে, যেখানে যাবে সেখানে যেতে পারবে। তো আসলে এই জিনিসগুলো আমি দেখার জন্য আজকে বললাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যে যেখানতে আছেন সেখানেই ভালো থাকবেন আশা করি। প্রবাসে যারা আছেন, প্রবাসের কষ্ট আসলে বুঝতে পারছি। এতদিন আসলে প্রবাসে থাকিনি, তাই জানিনি, আজ আসলাম, বুঝলাম আসলে প্রবাসের কষ্ট অনেক। দেখা যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। অবশ্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।